ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, এখানে আমি আজ দুটো সেন্টেন্স লিখেছি। সে আছে, তার আছে। এই ধরনের সেন্টেন্সগুলো কখনো কখনো আমরা ঠিক বুঝতে পারি না কোন ক্ষেত্রে কি ইংরেজি ইউজ করব। দেখো, দুই ক্ষেত্রেই আছে। সে আছে, এখানেও আছে, তার আছে, এখানেও আছে। তাহলে এই দুটোকে আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব? মনে রাখবে, যদি দেখা যায় এই আছে অর্থটি সে যখন নিজে আছে বোঝাবে, কোনো জায়গাতে আছে, সে নিজে আছে যখন বোঝাবে, তখন আমরা এখানে বি ভার্ব ইউজ করব, বি ভার্ব ইউজ করব, রাইট? আর যদি দেখা যায় কারো অধিকারে আছে, তার অধিকারে আছে, অধিকারে থাকা, অধিকারে আছে, এই অর্থে বোঝাতে আমরা এখানে হ্যাভ ভার্ব ইউজ করব। কি বললাম বুঝতে পারছো? যদি দেখা যায় নিজে সে আছে, সেখানে বি ভার্ব। আর যদি কারো অধিকারে থাকে, অধিকারে আছে বোঝাতে, তাহলে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব। তাহলে দেখো, আমরা বি ভার্ব সবাই জানি, প্রেজেন্ট টেন্সের বি ভার্বের কথা বলছি, অ্যাম ইজ আর। এখানে প্রেজেন্ট টেন্সের হ্যাভ ভার্ব দুটো, হ্যাভ এবং হ্যাজ। তাহলে চলো এবার আমরা দেখে নিই। দেখো, সে আছে, সে নিজে আছে, সে কলকাতায় আছে, সে এখানে আছে, সে একটি গ্রামে আছে, এইরকম বোঝাতে আমরা কি করব? বি ভার্ব ইউজ করব, কারণ সে নিজে আছে। তাহলে হবে কি? হি। এবার অ্যাকর্ডিং টু পার্সন, অ্যাম ইজ এর মধ্যে তোমাকে নিতে হবে হি ইজ, করলাম। এবারে যাই বল না কেন, সে এখানে আছে, এগুলো তোমরা বানাতে জানি। হি ইজ হিয়ার। সে কলকাতায় আছে, হি ইজ ইন কলকাতা। সে একটি গ্রামে আছে, হি ইজ ইন এ ভিলেজ। তার আছে, এ দেখো, তার অধিকারে আছে, কোনো কিছু অধিকারে আছে। তাহলে কি করব? এখানে হ্যাভ ভার্ব ইউজ করব, হি। এবার অ্যাকর্ডিং টু পার্সন আমরা হ্যাজ হয়, তাহলে হি হ্যাজ। তার আছে, হি হ্যাজ। এবার তুমি বাড়াতে পারো, তার একটি গাড়ি আছে, হি হ্যাজ এ কার। তার একটি বাড়ি আছে, হি হ্যাজ এ হাউস। তার একটি কলম আছে, হি হ্যাজ এ পেন। সুতরাং আমরা যেটা বুঝলাম, সে যখন নিজে কোনো জায়গায় অবস্থান করবে, সেক্ষেত্রে আমরা বি ভার্ব ইউজ করব। আর তার অধিকারে কোনো কিছু আছে বোঝাতে আমরা কিন্তু হ্যাভ ভার্ব ইউজ করব। সেই জন্য দেখো, হি ইজ, হি হ্যাজ। ঠিক একইভাবে আমি যদি বলি, ধরো তারা আছে, এই দেখো, তারা আছে। ঠিক একইভাবে তাদের আছে, তাদের আছে, তাদের আছে। ঠিক একই, এখানেও আছে, এখানেও আছে। তাহলে তারা আছে, তারা কোনো জায়গাতে আছে, অবস্থান করছে, তারা এখানে আছে। তাহলে কি বলবো? দে আর, কারণ তারা আছে, দে আর। তাদের আছে, কি বলবো? তাদের অধিকারে আছে, দে হ্যাভ। বুঝতে পেরেছো? তাদের আছে, দে হ্যাভ। তারা আছে, দেয়ার। এবার তারা এখানে আছে, আমরা বলতেই পারি দে আর হিয়ার। তারা এখানে আছে, কিন্তু তাদের একটি গাড়ি আছে, দে হ্যাভ এ কার। সুতরাং তারা যখন কোনো জায়গায় অবস্থান করবে, সে যখন নিজে থাকবে কেউ, সেক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর, আর তাদের কোনো অধিকারে আছে বা থাকা অর্থে হ্যাভ হ্যাজ কিন্তু আমরা ইউজ করব অ্যাকর্ডিং টু পার্সন। দের জন্য আমরা কি করলাম? হ্যাভ কিন্তু করলাম। এখানে দের জন্য বিভাগ আর করেছি। সুতরাং যতই একই মানে হোক না কেন, একই অর্থ হোক না কেন, আমাদেরকে বুঝতে হবে কোথায় বি ভার্ব আর কোথায় হ্যাভ ভার্ব আমরা ইউজ করব। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এই ছোট ছোট জিনিস কখনো কখনো খুব আমাদেরকে কনফিউজড করে দেয়। তো ভালো করে দেখে নাও, আর কোনো অসুবিধা হবে না। তো চলো, এই ধরনের ছোট ছোট ভিডিও মাঝে মাঝে নিয়ে আসবো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে।